সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে ক্যালাডিয়াম। ক্যালাডিয়ামের জাত বহু রকম রয়েছে। একজন বাগানের পক্ষে সমস্ত ক্যালাডিয়াম সংগ্রহ করা অসম্ভব। আমার কাছে বেশ কয়েক রকম রয়েছে, তা আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। ইতিপূর্বে হয়তো কোনো ভিডিও করে দেখেছেন অনেকে হয়তো দেখেননি। তো যাই হোক, আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন, কিংবা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে প্রতিটা ভিডিও দুপুরে একটার সময় আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। তো যাই হোক, আমি এবার গাছ সম্পর্কে আলোচনা করি। এই গাছ সম্পর্কে আমরা জানবো কোথায় রাখবো, কিভাবে মাটি তৈরি করব, কিভাবে এদের পরিচর্যা করব এবং এর সংরক্ষণে বা কী করতে হবে। প্রকৃতপক্ষে এই ক্যালাডিয়ামগুলো গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন গাছ। শীতের কয়েকটা মাস এরা ডরমেন্সি পিরিয়ড থাকে, তাই শীতের কয়েকটা মাস বাদ দিলে সারা বছরই এরা সৌন্দর্য আপনি পেতে পারেন। ঘটনা হচ্ছে, এই গাছগুলোর ফুল হয় না, কিন্তু ফুল যে সমস্ত গাছের হয় তাদের থেকে এদের গুরুত্ব কোনো অংশেই কম নয়। কাজেই এরা আমাদের কাছে যে সংগ্রহ কেন করতে থাকি, কারণ হচ্ছে এদের গুরুত্বটা আমাদের কাছে অপরিসীম। প্রথমত, এদের মেনটেন্যান্স খুবই কম এবং এদের বাহার সেই তুলনায় অনেক বেশি। কাজেই আমরা এই গাছ ছাড়া নিজের উদ্যান বলুন বা কোনো রুফ গার্ডেন বলুন কিংবা ব্যালকনি গার্ডেন সম্পন্ন হয় না। বিশেষ করে যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন, যাদের ছাদ বাগান করার শখ থাকলেও সম্ভব হয় না, কিংবা মাটিতে তো সম্ভব হয়ই না, যাদের এক চিলতে হয়তো ব্যালকনি গার্ডেন আছে যেখানে অল্প একটু রোদ আসে, তাদের জন্য এই গাছটা অত্যন্ত উপযোগী গাছ। কারণ এই গাছ লো মেনটেন্স গাছ, 1 নম্বর। 2 নম্বর, অল্প আলো অর্থাৎ ফিল্টার লাইট পেলে এই গাছটা সবচেয়ে সুন্দর থাকে। কারণ চড়া রোদে বা সরাসরি রোদে এই গাছ খুব একটা ভালো হয় না। ইনডোর বা সেমি ইনডোর, সবচেয়ে ভালো সেমি ইনডোর বা ব্যালকনি গার্ডেন বা জানলা গার্ডেনে অত্যন্ত শোভাবর্ধন করে এই গাছ। চলে আসবো টবের ক্ষেত্রে। টব আপনি 8 থেকে 10 ইঞ্চির মতো রেডিয়াস যুক্ত নেবেন। আমার এই একটু ছোটো টব আছে, তবে অবশ্যই বলবো মাটির টব সবসময় ভালো প্লাস্টিকের টব থেকে। যদি আমরা এটা ইনডোরে রাখি তাহলে প্লাস্টিকের টব আমরা নিতেই পারি, কারণ এটা টব শোভনীয় হয়। চলে আসবো আমরা মাটি কিভাবে তৈরি করবেন। এই মাটি করতে হবে অত্যন্ত হালকা, অর্থাৎ ওয়েল ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। 40% গার্ডেন সয়েল নেবেন যদি দোআঁশ মাটি থাকে, 20% নেবেন বালি, 20% কম্পোস্ট এবং 20% নেবেন কোকোপিট। এই হলো আপনার মাটির ব্যাপার। চলে আসবো রাখবেন কোথায়। আগেই বলেছি, এই গাছ সরাসরি সূর্যের আলোতে পছন্দ করে না। সরাসরি সূর্যের আলো রাখলে গাছ কিছুটা বিবর্ণ হবে। এই যে দেখতে পাচ্ছেন, হলুদ আবহ হয়ে যাবে, পাতাগুলো ছোট হবে, এরকম সবুজ আবহ বা এরকম সৌন্দর্য আপনি পাবেন না। রাখবেন সেমি সেটে, অর্থাৎ ফিল্টার লাইট খুবই পছন্দ করে, বা সকালবেলা হয়তো 2-1 ঘন্টার জন্য রোদ আসে, সেই সমস্ত জায়গাতে সারাদিন রোদ না পেলে সবচেয়ে ভালো। জলের ব্যাপারটা বলি। জল এই গাছ একটু পছন্দ করে, তার মানে জমা জল নয়। যদি হিউমিডিটি ভালো থাকে তাহলে এই গাছের রূপ আরও অপরূপ তৈরি হয়। কারণ এই সময় বর্ষা সিজন চলছে, বর্ষাকালে হিউমিডিটি বেশি থাকে বলে এই গাছের বাহার সবচেয়ে ফুটে ওঠে। গাছগুলো আমরা কিভাবে এর জীবন বৃত্তান্ত একটু জানবো, কখন বসাবো এবং কখন এর সংরক্ষণ করব। গাছগুলি প্রকৃতপক্ষে ফেব্রুয়ারি-মার্চ মাসে বসানো হয়। এর বাল্ব যেটা হয়, সেই বাল্বগুলো বসাতে হবে সেই মিডিয়া তৈরি করে। তারপরে ধীরে ধীরে একটুখানি হালকা জল পেলে গাছ বেরিয়ে আসবে। এই গাছগুলো মোটামুটি মে-জুন মাসে সুন্দরভাবে বিকশিত হয়ে যাবে। বর্ষার সিজনে আরও সুন্দর এর বংশ বিস্তার করে। ধীরে ধীরে শীত ঘনিয়ে আসলে এরা গাছগুলো পাতাগুলো নুয়ে পড়ে এবং বিবর্ণ হয়ে প্রায় শেষ হয়ে যায়। কোনো কোনো জাত আছে যারা 2-4টি পাতা নিয়ে বেঁচে থাকে। তখন আপনি টবেই ওই বাল্বগুলো রেখে দিতে পারেন, অথবা টব থেকে বাল্বগুলো সংগ্রহ করে কোথাও একটুখানি শুকিয়ে নিয়ে পাতা কাগজে মুড়ে রেখে দিতে পারেন, আবার সেই ফেব্রুয়ারি মাসে পটিং করার জন্য। এই হচ্ছে তার জীবন বৃত্তান্ত। একটু রোগ পোকা বলি। রোগ পোকা প্রায় হয় না বললেই চলে, তবে একেবারেই যে হয় না এ কথা বলবো না। কোনো কোনো পাতা আপনি খেয়াল করলে দেখতেই পারেন পোকামাকড়ে খেতেই পারে। এই যে দেখুন, এখানে যেমন নষ্ট করেছে কিছুটা, এরকম 2-1টা পাতা হয়তো দেখতে পাবো কখনো কখনো যে পোকামাকড়ে আক্রমণ করে। কাজে প্রয়োজন পড়লে আপনি এখানে কীটনাশক দিতেই পারেন, তবে খুব একটা আক্রমণ এতে দেখা যায় না। একটা সময় হয় যখন বর্ষাকালে এর একটা ফুল হয় লম্বা মতো, সেই ফুলটা কিন্তু রাখবেন না, সেটা কেটে ফেলবেন, নইলে গাছের বৃদ্ধি ব্যাহত হবে। চলে আসবো লাস্ট পয়েন্ট, একটা প্রোপাগেশন।
এই বাল্বগুলোর আপনি যদি মনে করেন বর্ষাকালে এই গোড়া থেকে তুলে নিয়ে আপনি কোনো একটা ছোট পটে বসাবেন, সেখান থেকেও কিন্তু চারা গাছ তৈরি হয়েই যায়। এই দেখতেই পাচ্ছেন আমি এখানে করেছি, খুব সহজেই হয়ে যায়। অথবা বাল্ব সরাসরি বসেও আপনি টবে সরাসরি বসেও গাছ এভাবে পেতে পারেন। তো বন্ধুরা, আমার কাছে যে কয়েকটি রয়েছে সেটা আপনাদের দেখাবার চেষ্টা করছি, দেখতে থাকুন। এখানে একটা আমার রয়েছে, দেখতেই পাচ্ছেন পুরোটাই সবুজ, মাঝখানে লালের একটা আভা। আরও চলুন অন্যান্যগুলো দেখাই। এটা একটা কালার আমার পছন্দের, সবচেয়ে বেশি সুন্দর লাগে এই কালারটি। রয়েছে এখানে একটি কালার, এছাড়াও আরও আছে ছোট ছোট। তো চলুন মূল গাছটি দেখা যাক। তো বন্ধুরা, আমার কালেকশন দেখলেন, এবং পরিশেষে একটা কথাই বলবো, যারা আমার নিয়মিত ভিডিও দিতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এতটুকুই, কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো গাছ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।